ওয়ান আজকে ডাব্লিউবি এক্সাম হয়ে গেল। আশা করি আপনারা সকলে ভালো এক্সাম দিয়েছেন। তো আমি ম্যাথের কিছু প্রশ্ন সলভ করছি এবং পারলে কিছু জিএ কোয়েশ্চেন সলভ করব। তো বলছে কোনো টাকা বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদ বলছে এত টাকা, তো ওই টাকাটা 12% হারে 3 বছরে সরল সুদ কত টাকা। একদম সিম্পল অঙ্ক। প্রিন্সিপাল ধরো আমরা আছে 100 টাকাতে 2 বছরে সুদ কত টাকা হবে, তাহলে 20% হারে 20 টাকা, 20 টাকা হচ্ছে সরল 40 টাকা সরল সুদ, আর 20 আবার 20% মানে 4 টাকা, তার মানে 44 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে 44 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 35632, প্রিন্সিপাল ধরেছে মানে 100, 4 এবং 44, 4 25 100, 11 দিয়ে যদি কাটি 5 এবং 55, 11কে 11, 11 দুগুণে 22, তাহলে প্রিন্সিপাল কত গেলাম 512 ইন্টু 25, মনে রাখবেন 512 ইন্টু 25, তাহলে 512 ইন্টু 25 আমাদের প্রিন্সিপাল। সরাসরি শুধু পি আর টি বাই 100, তো পি হলো এটা যেটা লিখলাম আমি, আর হচ্ছে 12, টি মানে হচ্ছে 3/100, 4 25 100, 3 4 12, 3 3 9, 9 দুগুণে 18, হাতে হলো 1, 9 9 0, হাতে হলো 1, 5 5 46, মানে 4608, 4608 এই নাম্বার। এই কোশ্চেনটা দেখা যাক কীভাবে। এটার সঙ্গে একটু বিয়োগ করে দিন আপনারা, তাহলে এই কথা হচ্ছে 6 আর 8, 8 আর হচ্ছে 7 আর হচ্ছে 3, তাহলে এটাতে একবার কাটা 3 টাইম কাটা যাচ্ছে, দেখা যাচ্ছে এটা। 90 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ প্ল্যাটফর্ম আছে। ট্রেনটা দৈর্ঘ্য যদি এক্স হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 2x, এটা ট্রেন যখন প্ল্যাটফর্মে পার করে ট্রেনটা দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য, তার মানে হচ্ছে 3x। কত সেকেন্ডে পার করে? 36 সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে কিমি পার ঘন্টা করলে 18/5, তাহলে এই স্পিড কোন স্পিড সমান 90, 5 18 90, তাহলে 3 12 36, 5 12 60, 60কে 5 দ্বিগুণ করে 300। এ বি একটি ব্যবসা শুরু করে, আচ্ছা বছরের শুরুতে ব্যবসা শুরু করেছে, তাহলে এতে টাকাটা 12 মাস কাটবে, এই টাকাটা 12 মাস কাটবে, আর এই টাকাটা 4 মাস পরে এসছে মানে 8 মাস। তাহলে 0 0 কেটে দিয়ে দিই, তাহলে এই প্রিন্সিপালের সঙ্গে যদি আমি 12 গুণ করে দিই, তাহলে সেটা লাভ্যাংশ অনুপাত পেয়ে যাবো। 12 ইন্টু 104, এটা এ পেয়ে গেল, এটা এ, এটা বি, এটা সি। তাহলে বি কত টাকা পাবে? 12 ইন্টু 143, আর সি পাবে হচ্ছে 8 ইন্টু 91। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 3 4 12, এটা কত দিয়ে কাটা যাবে? 13 দিয়ে যদি কাটি, তাহলে 8 3 8 24, 8 হাতে দিয়ে কাটা যাচ্ছে, 13কে 13, 7 9 91, 3 8 24, 33, 7 2 14। আচ্ছা, তাহলে টোটাল কত টাকা হলো? 4 3 7, আর হচ্ছে 4 11, 11 11 হলে 3 2 5 6 7 মানে 71, তোমার মানে 71, আর সি পেল হচ্ছে 14, তো 71 14, সি এটা লিখে রেখে মনে থাকবো না, আর হচ্ছে 71। তাহলে 71-এর মান দেওয়া রয়েছে কত টাকা? 11360। কত দিয়ে কাটা যাবে? 71কে 71, 6কে 6, 6 7 42 হচ্ছে 160, তাহলে এটার সঙ্গে 160 গুণ করে দিন, তাহলে কত হচ্ছে 1600, আর 0 4 4 4 হাতে হলো 2, 4 4 5 6, 0 4 6 12 2 তাহলে 2240 অ্যান্সার, এই নাম্বার। পরের প্রশ্নে আসা যাক। ভিডিওটা হয়তো লেন্থি হয়ে যাবে, দেখে যাক কতগুলো করা যাচ্ছে। বলছে একজন বিক্রেতা তার বিক্রয় সাময়িক ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত করে লেখাতে, সিপি 100 টাকা হলে 120 টাকা, তারপর 15% ছাড়, 120 15% ছাড় মানে কত টাকা হবে? 18 টাকা ছাড় দেওয়া হবে। তাহলে 18 টাকা যদি ছাড় দিয়ে দিই, তাহলে কত হবে? 102 টাকা। তাহলে লাভ কত হবে? 2%, ডি নাম্বার। পরের প্রশ্ন কোথায় গেল? আচ্ছা, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা এত অংশ হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা। তো যোগ করলে কত হচ্ছে? 8 9 13, 3 হাতে হলো 1, 23, 9 12 13 23, 23-এর মান দেওয়া আছে 506, তাহলে কত? 23 দুগুণি 46, মানে 22 গুণ, তাহলে এটাও 22 গুণ হবে, তার মানে 110, এটাও যদি 22 গুণ করে দিই, তাহলে কত হবে? 180, আর দুগুণি 36, আর 8 দুগুণি 36, 6 3 9, 396, আর হচ্ছে 110, মনে রাখবেন আপনারা 396 110, 396 396, আর হচ্ছে 110। 396-এ কত নিতে বলছে? 4/9 অংশ, আর এটা কত নিতে বলছে? 2/11, তাহলে এটা কাটলে হচ্ছে কত? 10 মানে 20, আর এটা কাটলে 4 9 36, আর 9 36, 4 4 16, 6 তাহলে 1, 4 4 16 17, এটা বিয়োগ করে দিলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 156 কত? ডি নাম্বার। পরের প্রশ্ন। আমি বাড়িতে ছিলাম, তার জন্য সলভ করতে দেরি হয়ে গেল, আমি অনুষ্ঠান বাড়িতে ছিলাম।
কী বলেছে, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হয়, আচ্ছা বিক্রয় মূল্য দ্বিগুণ, তার মানে এসপি দ্বিগুণ হয়ে গিয়েছে। আবার কি বলেছে এখানে, লাভ হয় 4 গুণ, 4, তার মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1:3 প্রফিটের সমান। তাহলে হচ্ছে সিপি হচ্ছে 3 টাকা, প্রফিট হচ্ছে 1 টাকা। তো ক্রয় মূল্য কত টাকা হবে, 3 টাকা বিক্রি করছে, 1 টাকা লাভ হয়েছে, ক্রয় করেছে কত টাকা, 2 টাকা। তাহলে 2 টাকা ক্রয় করেছি, 1 টাকা প্রফিট ইন্টু 100, তাহলে 50%। পরের প্রশ্ন, আচ্ছা এইটা অঙ্কটা কীভাবে হবে, 512 ইন্টু 5 5 25 ইন্টু 3 বাই 45 ইন্টু 32, তাহলে 5 5 25, 5 9 45, 3 3 9, এটাতে কাটলে 16, 5 16 80, 80কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 2 6, আর হচ্ছে 2 কত 80 এটা, তাহলে হচ্ছে 3 6 18, মানে 26 মাসে 2/3। পরের প্রশ্ন, পরেরটা কী হবে, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি 98কে আমি লিখতে পারি আমরা 2 49, 49 ইন্টু 2, 49 বর্গমূল কত 7, 7√2 প্লাস 8কে 4 2 8, মানে 2√2, আর এটাকে ভাঙা হচ্ছে 16 2 32, মানে 16 বর্গমূল হচ্ছে 4, 4 2 8, 8√2। তো এটা যোগ করলে কত হয় 9√2 মাইনাস 8√2, বিয়োগ করলে কত হয় √2। তো অ্যান্সার কত √2, ডি নাম্বার। পরের প্রশ্ন, তো এ 5 এ প্লাস বি, 5 পাওয়ার দেওয়া আছে এখানে, তো 5 পাওয়ার 1, 5 স্কোয়ার মানে 25, আবার 5 কিউব মানে হচ্ছে 125, বেশ সমান আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো 5 3 5 হচ্ছে 6, তাহলে 5 এ প্লাস বি, এটা কাটা গেলে কি এ প্লাস বি মানে হচ্ছে 6, 6 স্কোয়ার মানে 36, তাহলে এ প্লাস বি মানে চেয়েছে। পরের প্রশ্ন, আচ্ছা এটা অঙ্ক কীভাবে করবো আমরা, এ ইস টু বি হচ্ছে, এটাকে ঢেকে দিন, তাই এটা 3 4 12, এটাকে ঢাকুন 4 2 8, তারপরে হচ্ছে এটাকে ঢাকুন 3 2 6, 3 দিয়ে 2 দিয়ে কাটি, 3 2 6, 4 2 8, 6 2 12, 6:4:3, 3 নম্বর। 5টি সংখ্যা অভিজাত অনুপাত, কন্টিনিউড প্রপোর্শন, আচ্ছা 1 2 3 4 5, শেষ সংখ্যা দুটি দেওয়া আছে 54 162, কত গুণ আছে এটা 3, এটা যদি 2 দিই 3 2 6, 3 6 18, 3 18 54, প্রথম অনুপাতটা কত হবে 2। পরেরটা, দুটি গাড়ি এ আর বি একই স্থান থেকে বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে গেলে দুটি স্পিড কীভাবে যোগ হয়, দুটোকে যোগ করে দিই আমরা, 5 5 0 হতে হলে 1, 4 5 1 6 পয়েন্ট কাটা 0, 4 3 7 1 8 86, এটার মান দেওয়া হচ্ছে 684, তাহলে কত দিয়ে যাবে, 6 9 54, 4 হাতে হলো 5, আর 8 9 এটা বললো নাকি বিয়োগটা, এটা যোগ হবে 4কে, যোগটা বলেছে, তাহলে এটা যে যোগ করে 5 5 0 হাতে হলো 1, 4 5 6, আর হচ্ছে 4 3 7 হবে, সরি, তাহলে আমাদের এটা 684, তাহলে 9 টাইম কাটা যাবে। পরের প্রশ্ন, বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে একই হারে কোনো টাকা 10 বছরের সুদ ওই টাকার 5/2/5 তার প্রিন্সিপাল আমার হচ্ছে 5 টাকা, সুদ হচ্ছে 2 টাকা, সুদ হচ্ছে 2 টাকা, তাহলে আমার ইন্টারেস্ট সমস্ত পিরিয়ড 100, 2 5 10 x/100, 10 2 2 2 4। এইটাকে যেগুলো কীভাবে করবেন, দেখুন বি থেকে এফে যাবে, মুখ খোলা রয়েছে, তো বি থেকে এফ, তো বি থেকে গেলাম সি থেকে যখন যাচ্ছি তখন মুখ বন্ধ, তারপরে যাওয়া যাবে না, এ থেকে থেকে গেলাম বি থেকে গেলাম সি, কিন্তু সাইন আসছে এটা বড়, কিন্তু এটা এখানে নেই, তাহলে এটাও কাটা, দুইটাই ভুল, কোনোটাই সঠিক নয়। লিপ ইয়ার এক্ষেত্রে বলছে তো 2004 অ্যান্সার হবে, এটা কীরকম চাই, 8 আর 4 12, 3 আর 4, এটা 12 থেকে 4 বাদ দিলে তো 8ই থাকে, 7 3 10, 3 আর 4 6, আমি লিখে যাবো 6 2 8, 1 2 আর 3 6, তার 5 6 কত হবে 11, আর 2 আর 2 4, বিয়োগ করলে কত হয়, বিয়োগ হলো হচ্ছে 7, তাহলে 7। আচ্ছা এটা দেখা যাক,
750 120% মানে 0, ভাগটাকে একবারে উল্টে দিই 25 মাইনাস 16 এইটুকু কাজ আগে করি, 0 কাটা, তাহলে এই 0 কাটা 3 25 75, 3 বারং 36, 36 থেকে 16 বাদ দিলে থাকতেছে 20, আচ্ছা 20 পেলাম। তাহলে পেলাম আমরা হচ্ছে কত 20 সমান সমান 1240 এর x/100, আর হচ্ছে এটা উল্টে দিয়ে 1/31, তাহলে এই 0 কাটা, আর কোনটা 4, এটাতে 4 টাইম কাটা যাবে, 4 5 20, 3 5 10 50, অ্যান্সার বি। এটা অঙ্ক দেখুন, কোনটা গুণ করুন, 13 দিয়ে গুণ করবো আমরা, এই কোনটা গুণ করুন, এই কোনটা গুণ, ক্লিয়ার। তাহলে 13x মানে 5 13 65, 65 কি থাকতেছে y, 7x প্লাস 5 7 35y, তাহলে এটা দিয়ে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাবে 6x, এটা এই দিকে গেলে প্লাস হয়ে যাবে 0, 6 3 100, 3 2 6 50, আর x মানে 50, y মানে হচ্ছে 3, 50/3 হবে অ্যান্সার ডি। আচ্ছা এইটা বের অঙ্ক, ভালো অঙ্ক দিয়েছে। দেখুন আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, এটা আরও শর্টকাট করা যায়, আমি বেসিকটা দেখাচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী হবে, এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এটা কাটা যাবে, তাহলে -2টা আমরা এক সাইড করে রাখলাম। তাহলে এটাকে আবার ফর্মুলা করা যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি কিন্তু হোল স্কোয়ার দিতে হবে, কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এগুলো তো সব কাটা চলে যাবে, তো এখানে -2 থাকতেছে, আর এখানটার মান হচ্ছে কত 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 100 থেকে 2 বাদ দিলে 98, কিন্তু হোল স্কোয়ার আছে যেহেতু এই স্কোয়ারটা, তো 98 স্কোয়ার থেকে -2 বাদ দিয়ে দেবো আমরা, 98 × 98 - 2, তাই এটা গুণ করি, 0 8 9 72, 2 হাতে হলো 7, 9 9 81, 82 23 পেরেছি 88, আর 18টা 64, 4 হাতে হলো 6, 8 9 72, 73 14 70 78, 4 8 10 হাতে হলো 1, হাতে হলো 1, 28 হলো 6 9604, তার -2 বাদ দিলে 9602, এই নাম্বার। পরের প্রশ্ন কি আছে দেখুন, একটি শ্রেণীতে 24 জন বালকের গড় বয়স 10 11 বছর, প্রত্যেক 11 করে আছে, যখন শিক্ষক ইনক্লুড হয়ে গেল, মানে শিক্ষক মাসে 11 তো নিয়ে আসতে আসছে, আরও এক্সট্রা বয়স নিয়ে এসছে, তার জন্য প্রত্যেকের বয়স কত বছর বৃদ্ধি হয়েছে, তো 1 বছর করে, তার 25 জনের 25 তো বৃদ্ধি করার কাজে লাগলো আমার, তার শিক্ষকের বয়স কত 36, অ্যান্সার। এইটা যে এইগুলো ভালো দিয়েছে, কোডেড রিলেশন, পার্সেন্টেজ মানে কি বলেছে, পার্সেন্টেজ বলেছে এ বি এর স্ত্রী, তার মানে এস হচ্ছে স্ত্রী কার, ডি এর, এরা হাজব্যান্ড ওয়াইফ, স্ত্রী, এস হচ্ছে স্ত্রী, এস হচ্ছে স্ত্রী কার, ডি এর, এরা একজন স্বামী স্ত্রী, আর হচ্ছে হ্যাশট্যাগ মানে হচ্ছে এ বি এর ভাই, তার মানে ডি ভাই হয়েছে কার, এফ এর, আবার অ্যাট দ্য রেট মানে হচ্ছে এ বি এর কন্যা, তার মানে হচ্ছে এফ কন্যা হবে কার, জি এর, আচ্ছা, অ্যান্ড মানে বলা হচ্ছে স্বামী, এ বি এর স্বামী, তার মানে জি স্বামী হবে কার, এইচ এর, এরা দুজন আবার হাজব্যান্ড ওয়াইফ। তাহলে বলছে আবার হচ্ছে অ্যাট দ্য রেট মানে হচ্ছে এ বি এর কন্যা, এ বি এর কন্যা, তার মানে এইচ কার কন্যা, জে এর কন্যা, জে এর কন্যা গেল, তারপরে গেল বলছে এ, তাহলে এফ এসি কে, এফ এসি কী হবে, এফ কী হবে, মা মানে এইচ হচ্ছে মা, তাহলে এফ কী হবে, এইচ এর মেয়ে বা কন্যা, বলছে এফ এইচ এর কী হবে, কন্যা। কোশ্চেন, এটা কোশ্চেন তো বড়টা সব, এটা আপনারা নিজেরা করতে পারবেন, পরে কোশ্চেনটা আমি করাচ্ছি, ভিডিওটা এমনি লম্বা হয়ে গেল। 34কে বর্গমূল করলে কথা হচ্ছে 6, 18, 18 বর্গমূল কথা হচ্ছে 3, আর হচ্ছে 6 36, এক্স 360, আর হচ্ছে 1/5, কাটলে হচ্ছে 10, 5 দুগুণি 10, 9 দুগুণি 18, 6 9 54, অ্যান্সার। কিন্তু কাটাকাটি কোথাওটা ভুল করলাম নাকি, 124, 3 তিরিকা 9, 1, 3 একটা বলেছে 6, কতবার 6 হয়, 3 একটা বলেছে 6, 2 হবে, আচ্ছা সরি, মানে 8 লেগে বলছে 2 হবে, তারপর 36 বর্গমূল 6, 18,
টু মানে 32, তার মানে এটা এক্স 60 1/5। তাহলে আমরা কাটাকাটি করবো এখন। 5 দিয়ে যদি কাটি 5 7 35, 5 2 10, 72, 4 8 72, 4 8 32, 6 8 48, এটা অ্যান্সার ডি। একটি আয়তাকার জমি দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে 65। আবার বলছে জমিটার প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় কত বেশি? জমিটার প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় এত কম, 34 কম। তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে 1, 1-এর মান হচ্ছে কত? 34, 1 × 34 থাকলো। একটা আয়তাকার জমি পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তো এই দুটোকে যোগ করবো 5 6 11, 11 2 22, আর 1 ইন্টুর মান কত? 34, গুণ করে দাও। 0 3 2 6, 3 2 6, 4 2 8, 4 2 8, তাহলে কত হচ্ছে এখানে 8, 8 6 14, 4 তাহলে 1 7 4 8। একটি সংখ্যার 1/3 অপেক্ষা কত বেশি? এত বেশি। 1/3 অপেক্ষা এত বেশি, কিন্তু আমাদের বেশি কত হচ্ছে? 2 মানে হচ্ছে 124, 6 2 12, 2 62। তাহলে আমার বলছে সংখ্যাটি কত? 3 দিয়ে গুণ করো, 3 2 6, 3 6 18, 186। আর তো দেখা যাচ্ছে না অঙ্ক। কিন্তু জিআই আচ্ছা বলছে আশির কাছে 10 টাকা আর হচ্ছে 20 টাকা নোট আছে। টোটাল হচ্ছে 10 টাকা 20 টাকা নোট আছে। যদি 20 টাকা নোটের সংখ্যা 10 টাকা নোটের সংখ্যা অপেক্ষা দ্বিগুণ হয়, মানে এটা 2 এটা হচ্ছে 1, তাহলে টোটাল টাকা হচ্ছে সংখ্যা হচ্ছে 3। আচ্ছা তাহলে মোট নোটের সংখ্যা কত? আচ্ছা 20 টাকা নোট আছে হচ্ছে 2টা, তাহলে 20 2 40, আর 10 টাকা নোট আছে হচ্ছে একটা, তাহলে হচ্ছে 50, 50-এর মান দেওয়া রয়েছে হচ্ছে 3250, 0 0 কাটা 5 6 দিয়ে 5 5 65, 65কে 3 দিয়ে গুণ করুন, 3 5 15 হাজার 318, 195, 195 এই নাম্বার অপশন। তো থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি কোনো ক্যালকুলেশন ভুল হয়ে থাকে বা কোনো অঙ্ক যদি মিস দিয়ে থাকে কমেন্ট করে বলতে পারেন, আমি সলভ করে দিয়ে দেবো।